হবে, সেই বোনের বউ ভাত। তো যাবো এখন 11:30টার মতো বাজে, আর আমি রেডি হতে বসেছি। 12টা 12:30টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। এবার দেখি তার মধ্যে হয়তো না হলে এসে থাকতে হবে। আজকে আমি এই শাড়িটা পরবো। এই যে এই শাড়িটা আমার দেওরের বিয়েতে পরেছিলাম, যার পুরো ভিডিও করা ছিল, এডিট করা ছিল, শুধু ভয়েসটা দিতে বাকি ছিল। ভিডিওটা আপলোড করার আগে আমার বোকামিতে আমি ভিডিওটা ডিলিট করে ফেলি। তো মানে আমার ফোনে যত ভিডিও ছিল সেখানে 3-4খানা ভিডিও অলরেডি এডিট করা ছিল, সেই ভিডিওগুলো সব ডিলিট করে ফেলি। তো কী আর করার, যখন একটা ভিডিও ফুল এডিট করা হয়ে যায়, ভয়েস দেওয়া হয়ে যায়, সেই ভিডিওটা ছাড়ার আগ মুহূর্তে যদি কোনোভাবে ডিলিট হয়ে যায় বা ভিডিওটা ছাড়া হয় না, কিছু কিছু ভিডিওয় গান লাগানোর জন্য কপিরাইট ক্লেম আসে, তখন মনে হয় পুরো খাটনিটাই বৃথা। এমন এই যে দেখায় যে আমরা ভিডিও করছি, আমরা তো খুব ছোটো ছোটো ক্রিয়েটার, তাই খুব বেশি ভিউ পাই না, এমনকি আমরা মনিটাইজেশনও পাইনি, টাকাও পাই না। তো তারপরেও আমরা ভালো লাগাচ্ছি ভিডিওগুলো করি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভিডিওটা কোনোভাবে ক্লেম খায় বা কোনো অসুবিধা হয়, কেউ কপিরাইট দেয়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ আমরা বিনা স্বার্থে কাজটা করছি, কোনো রকমভাবে টাকা বা কোনো কিছু পাচ্ছি না, কিন্তু একটা ভিডিওর জন্যে কী প্রচণ্ড খাটতে হয় সেটা যারা ভিডিও করে তারা জানে, যারা ক্রিয়েটার। আমার ধরুন আমার তো, আমি তো টাকা পাই না, কিন্তু এই যে খাটনিটা, আমার নেট ইউজ হচ্ছে, তারপর হচ্ছে এডিট করতে হচ্ছে, একটা ক্লিপের সুন্দর একটা পার্ট নেওয়ার জন্য একটা 5 মিনিটের ক্লিপ থেকে হয়তো আমি 3 সেকেন্ড কি 4 সেকেন্ড পার্ট নিতে পারছি। অনেক জায়গায় যে এটা নেওয়া যাবে না, আবার অনেক জায়গায় ওইটা নেওয়া যাবে না, অনেক কিছু করা যায়। ভিডিওতে অনেক কষ্ট হয়, তারপরেও ডিসলাইক দিয়ে দিচ্ছে, হয়তো হ্যাঁ পছন্দ হয় না, ডিসলাইক দিয়ে দেয়, তাদের ইচ্ছা। ভিডিওটা করছি যখন আমি একটা এরকম প্ল্যাটফর্মে যখন ওটা ছাড়ছি, অনেকে তো হেট করবে, আবার অনেকে ভালো বলবে, তবুও না নিজের একটা খারাপ লাগে। তারা এটা চিন্তা করে না যে একটা মানুষ কতটা খাটছে, কতটা পরিশ্রম করছে সেই জিনিসটার পিছনে। সবাই অন্য রকমই বিহেভ করে, যে অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, ভিডিও করছে কী ব্যাপার, কিন্তু আমি একটা রান্না করছি, আমি এক জায়গায় যা এক হাত দিয়ে এইভাবে লিটারেলি ফোনটা ধরে রাখতে হচ্ছে, মানে আর লোকজন আছে তাদের সাথে কথা বলছি, সব কিছু করছি, তার সঙ্গে ফোনটা আমার ধরে রাখতে হচ্ছে আলাদা। অনেকে বলছে এই ভিডিও করছিস, এইটা নিস না, ওইটা নিস না, ওইটা করিস না। আমি ন্যাচারালি যেমন তেমনই ভিডিওতে দেখায়। অনেকে বলে এটা কেন দিলি, ওটা কেন দিলি, আসলে ওটা কোনো ব্যাপার না। আমি এইরকম, আমি এইভাবে চলি, সেটাই আমি ভিডিওতে ধরে রাখছি, সেটাই আমি তুলে ধরছি। তাতে যদি কারোর প্রবলেম হয়, দেখো না ভাই, আমার অসুবিধা নেই। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই দেখো, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু যদি কারোর মনে হয় যে না এই ভিডিও ভালো লাগছে না, তাহলে ডিসলাইক কেন দিচ্ছ, চলে যাও, দেখো না, এমন ব্যাপার। এখন বাবা করলে হবে না, এখন রেডি হতে হবে। তো রেডি হয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। এই যে আমি এখানে পুরো রেডি হয়ে গিয়েছি, শাড়ি টাড়ি পরে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো তারপরে আমরা বেরিয়ে পড়ি, আর আমরা প্রথমে গিয়েছিলাম জ্যাঠাদের বাড়ি, আর এখানে আমার বোনও ভিডিও করছে, আর ওর আর আমার না ম্যাচিং হয়ে গেছে। আর এই যে আমার আম্মুটা দাঁড়িয়ে আছে। এটা আমার ভাই, বেচারা খুব ভালো মানুষ। হ্যাঁ, কপালে একটা বউ পেয়েছে, ঝগড়াটে এই দেখো। হ্যাঁ, আরে আমার বর, দুজন মিলে যুক্তি করে ঝগড়া করে। হাই বলো। আর এই যে আমরা এসে প্রথমে খাওয়া দাওয়ার ওখানে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে তারপরে বউয়ের সাথে দেখা করতে এসেছি। আর এই যে হচ্ছে আমাদের বউ রিয়া, ওকে খুব মিষ্টি লাগছিল। আর তারপরে আমরা চলে আসি স্টার্টারের দিকে, ওখানে এসে ফুচকা লস্যি খেয়ে নিই। হাই বলো। বলো সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, এরকম করো। তারপরে ওখান থেকে এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম, ফটো তুলছিলাম আর ইজানের সাথে মজা করছিলাম। তারপর আমরা খাবার দাবার এখানে চলে আসি, অনেক ভিড়ই ছিল, আর ভিড় ঠেলে আমরা খেতে বসে গেছি।
তুমি কটা নিয়েছো? সচরাচর সবাই একটা করেই নানপুরি খায়, কিন্তু ইজান যে দুটো নিয়েছিল। তারপর ছিল ডাল, বেগুনি, পটলের তরকারি, মাছ, মাংস, ক্যাম্পা, চাটনি, পাঁপড়। তারপর খাওয়া দাওয়া শেষ করে রিয়ার সাথে দেখা করে আমরা চলে তো আসি। এই জাস্ট ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরলাম, ড্রেসটা চেঞ্জ করেই বসেছি, প্রচণ্ড গরম লাগছিল। তো মেকআপটা এখনও তুলিনি, এবার মেকআপটা তুলে নেবো। এই যে টিস্যু দিয়ে টিপসগুলো হয়। তো আমি এই একটা টিস্যুতে আমার ফুল মেকআপ তোলা হয়ে যাবে। একটা টিপস মাঝখান থেকে ছিঁড়লাম। আমি মেকআপ তোলার সময় সবসময় একটা টিস্যুকে দুটো ভাগ করে তুলি, তাই আমার বেশি সুবিধা হয়। কারণ একটা যখন এটা একসাথে থাকে, একসাথে তুলতে গেলে আমার মনে হয় পুরো টিস্যুটাই নষ্ট হয়ে গেছে। আর একটা এরকম পরিষ্কার মতো থাকে, এটা দিয়ে বেশ পরে বুঝতে ভালো লাগে। আর এই যে টিস্যুগুলোর অবস্থা। তো বেশি আর বক বক করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করব। তো বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, বিয়ে বউ ভাত সব শেষ। আজকে বউ ভাত খেয়ে তারপর আসা। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।